নিয়ে যারা ভাবছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। অর্থাৎ আপনি যদি কাজ জানেন তাহলে আপনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই কাজ জানা লাগবে। আপনি চাকরি করতে না চাইলে আপনি ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশাজীবীও হতে পারবেন। এই জন্যই আমার এই ভিডিওগুলো নির্মাণ করা। এই কারণে চাকরি চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং এগুলো বলা যায় ও হিসাবে চাকরি বিষয়ক পোস্ট। তো যাই হোক, তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয় আপনারা দেখে থাকবেন। দোকানদাররা সাধারণত পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে থাকে এবং বেশিরভাগ গ্রাফিক্স ডিজাইনাররা পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে থাকে। কিন্তু পেন টুলের কাজ অনেকে ভালো পারেন না, অথবা অনেক ক্ষেত্রে পেন টুল দিয়ে কাজ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি যে আমার এই ছবির চুল ঠিক রেখে, অর্থাৎ আমার এলোমেলো চুলগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডকে ঠিকঠাক করে দিতে হবে, তাহলে পেন টুল দিয়ে প্রতিটি চুলকে আলাদা আলাদাভাবে ধরা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কাজেই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কিভাবে সহজেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় চুল ঠিক রেখে। তো চুল ঠিক করে রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ফটোশপে যাওয়ার পরে ফটোশপের যে লেটেস্ট ভার্সনগুলো আছে এগুলো তো পাবেন, পুরাতন ভার্সনে পাবেন না। এখানে ইরেজার টুলের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নামে একটা টুল পাবেন। এই টুলের কাজ হচ্ছে যে কালার থেকে ধরে আমি টানবো সেই কালারটা শুধু নষ্ট হবে, বাকি কালার ঠিক থাকবে। আমি এখান থেকে ধরে টানতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চুল ঠিক আছে, অর্থাৎ আমার পেছনে যে কালার থেকে ধরে টানছি ওই কালারটা নষ্ট হয়েছে, কিন্তু আমার চুলের কালারে আইসে ওইটার কোনো সমস্যার সৃষ্টি করতেছে না। এটাই হচ্ছে এই টুলের কাজ। এই টুল দিয়ে আপনি চুল ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারবেন। এই টুলের মাধ্যমে আমি টেনে টেনে আকাশটাকে হাইড করে দিলাম। আকাশ এখন ব্যাকগ্রাউন্ডহীন হয়ে গেছে। এখন আমি আবার যেখান থেকে ধরে টানবো ওইখান থেকে নষ্ট হবে। তবে টানার ক্ষেত্রে সতর্কতা, এই টুলের একটা সীমাবদ্ধতা হচ্ছে অনেক ক্ষেত্রে ছবির যে অপাসিটি এটা যদি ঠিকমতো না থাকে তাহলে আপনার ছবি নষ্ট হতে পারে। তো এই কারণে ভয় পাওয়ার কিছু নাই, আপনাকে যেটা করতে হবে সেটা হলো ছবিকে যথেষ্ট পরিমাণে আপনি জুম করে নেবেন। তো ছবিকে যথেষ্ট পরিমাণে জুম করার পরে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ধরে আপনি টানবেন, টেনে যাবেন, দেখলেন যে এই জায়গাটা নষ্ট হচ্ছে, অর্থাৎ এই জায়গা আমার হাইট হয়ে যাচ্ছে। আপনি কন্ট্রোল জেড চাপে আবার পূর্বের জায়গায় ফিরে আসুন। আপনি এতটুকু টেনে রেখে দেবেন, তাহলে আপনার আর চুল নষ্ট হবে না। আপনার ব্যাকগ্রাউন্ড আপনার যে ফেসটা আছে ওই ফেসটা আর নষ্ট হবে না। আবার এখান থেকে ধরে টানতেছি, এখানে চুলটা কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দিলাম। এভাবে বুঝে বুঝে আপনাকে কাজ করতে হবে। আমি চুলের কাছাকাছি নিয়ে যে জায়গাটা সফটওয়্যারের সীমাবদ্ধতা আছে ওই জায়গাটা আমি কাছাকাছি নিয়ে রেখে দেব। এটা হলো বিষয়বস্তু। পরে আবার এরকম নিচের দিকে যাব, এই কালার থেকে ধরে টানতেছি, এই কালারটা হাইড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা আরেকটা কাজ করে নিব। এখানে ডিসকন্টিনিউয়াসই দেওয়া আছে, আমি যদি কন্টিনিউয়াস দিয়ে টানি তাহলে কি হয়, তাহলে অন্যরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এবং এই পর্যন্ত যদি আসি তাহলে আমার সাথে কালার নষ্ট হচ্ছে। তো আমি একটু টলারেন্সটাকে একটু বাড়িয়ে নিলাম, 40 করে নিলাম। 40 করে নিয়ে আমি এখন বিভিন্ন জায়গা থেকে টানি, এখন আরো নষ্ট হয়েছে। আমি মোটামুটি 30ই নিয়ে যাই টলারেন্সকে। এখন আমাদের কাজের সুবিধার জন্য আমরা ছবিটিকে জুম আউট করে নিব। জুম আউট করে নেওয়ার পরে আমি এই ছবিটিকে ক্রপ করে ছবির একটা অংশ আমি বের করে ফেলব। এখন কাজের ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই ছবিটা আমি ক্রপ করতে যাচ্ছি, কারণ পুরো ছবি যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি মূল বিষয়টা বুঝিয়ে দিয়ে
ভিডিও অফ করতে পারলে আমিও বাঁচি, আপনারাও বাঁচেন। সেই কারণে আমি আপনাদেরকে ক্রপ ছবির মধ্যে, অল্প ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। যারা বোঝার ইতিমধ্যে বুঝে ফেলেছেন কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি অভিনব কলা কৌশলে। যাই হোক, আমি এটাকে পাসপোর্ট সাইজ তৈরি করব। পাসপোর্ট সাইজ তৈরি করার পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 50 মিলিমিটার গুণন হচ্ছে 50 মিলিমিটার। মনে রাখবেন, পাসপোর্ট সাইজের ছবির মাপ হচ্ছে 50 গুণন 50 মিলিমিটার। তো আমি 50 গুণন 50 মিলিমিটার দিলাম। দেওয়ার পরে এটাকে আমি টানতেছি, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে বড় হয়ে গেছে। আমি পাসপোর্ট সাইজের উপরে লম্বা থাকে তো 40 মিলিমিটার গুণ 50 মিলিমিটার দিলাম। দেওয়ার পরে আমি এখন টানি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি ক্রমেই পাসপোর্ট সাইজের আকৃতি ধারণ করতেছে। আমি এটাকে ইন্টার দিয়ে বসিয়ে দিলাম, অর্থাৎ ছবিটিকে এখন ক্রপ করলাম ইন্টার দিয়ে। তো আমার ছবি ক্রপ হয়ে গেছে। এখন এই যে বাকি যে অংশটুকু আছে এটুকু আমি কালারলেস করে দেব, ব্যাকগ্রাউন্ড হাইড করব। তো হাইড করার জন্য আমাকে ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ফটোশপে যেটা দেওয়া আছে ওইটাই আমি দিলাম। দেখেন, আমি যখন হাইড করতেছি গাছের কালার থেকে যখন টানতেছি তখন গাছই শুধু যাচ্ছে, অন্য কোনো কিছু আমার নষ্ট হচ্ছে না। এখানে আমার শার্টও নষ্ট হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত্রে ছবি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি ছবির কালার ভালো না থাকে। ওই ক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে জুম করে বুঝে বুঝে টানবেন, তাহলে আপনাদের ছবির কালার ঠিক থাকবে। ঠিক আছে, আপনারা জানেন যে এই চ্যানেলটি একটা দরকারি চ্যানেল। এখানে কোনো বাজে বিষয়বস্তু শেয়ার করা হয় না, বরঞ্চ যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য উপকারী হবে সেইগুলোই আমরা শেয়ার করতেছি। কাজেই এই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন কি করবেন না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। আপনি নির্দ্বিধায় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখেন, চুল ঠিক রেখে, আমার আওলা ঝাওলা সাদের চুলগুলো ঠিক রেখে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করে দিচ্ছি। দেখেন, আমার কান পরিবর্তন হয়ে গেছে। কন্ট্রোল জেড চাপে আমি আগের জায়গায় চলে আসলাম। যেই জায়গাটা সফটওয়্যার সীমাবদ্ধতা আছে ওই জায়গাটা আপনি জুম করে নেবেন। এই জায়গাটা সফটওয়্যার সীমাবদ্ধতা, আমি জুম করে নিলাম। কন্ট্রোল আমি কিবোর্ড থেকে, কিবোর্ডে দেখবেন একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। ওই থার্ড ব্র্যাকেট যেই বাটনটার মধ্যে আছে ওই বাটনটাকে আমি চাপলে আমার এই বৃত্তটি ছোট হচ্ছে। কাজের প্রয়োজনে আপনাকে একবার বৃত্ত ছোট করতে হবে, আরেকবার বৃত্ত বড় করতে হবে। তো আমি ওই বাটনটি চাপে খুব ছোট করলাম, কারণ কানের এই জায়গাটা আমার ঠিকঠাক করতে হবে। এই জায়গাটা আমি ঠিক করলাম, এখানে ঠিক করলাম, এই জায়গা এগুলো ঠিকঠাক করে দিলাম। এখন এখান থেকে ধরে টানতেছি, শুধু এই কালারটাই নষ্ট হচ্ছে। এখন আমি জুম আউট করতে পারি। জুম আউট কিভাবে করে? জুম টুল চেপে ধরে আমি যখন মাউস চেপে ধরে বাম দিকে নিচ্ছি তখন জুম আউট হচ্ছে। আবার সেই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে চেয়ে আমি আবার বড় করে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা ধৈর্য ধরে গ্রাফিক্সের কাজ দেখতেছেন আমাদের এই ক্যারিয়ার চ্যানেলে, তারা শুধু এতটুকুই ভাববেন না যে আমি গ্রাফিক্স শিখিয়েই আপনাদেরকে বিদায় করে দেব। আপনারা চাইলে এবং সময় সুযোগ পেলে এবং প্রত্যাশিত সাবস্ক্রাইবার যদি আমি পাই, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আরো উচ্চ মানের কাজ, অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ আমি ওয়েব ডিজাইনের কাজও আপনাদেরকে দেখাবো যদি আমি চ্যানেলকে ওই পর্যায়ে দাঁড় করাতে পারি। এজন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আর অনেকেই ভাবতেছেন যে আমি কথা বলতেছি, আসলে না, কাজ করতেছি, কাজের ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে নিলাম। যাই হোক, আমি আপনারা দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে কিভাবে নির্দ্বিধায় ছবির ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারতেছি, কিন্তু আমার শার্ট নষ্ট হচ্ছে না। যেই জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে ওই জায়গায় একটু সাবধানে কাজ করলেই হলো।
আরেকটু ছোট করে নিই। ছোট করে নিয়ে আমি ছবির পাশ দিয়ে বাড়তি যে অংশগুলো আছে ধীরে ধীরে মুছে নেই। এভাবেই বন্ধুরা যে কালারের উপর ধরে টানতেছি সেই কালারটি নষ্ট হচ্ছে, আমার মূল ছবি নষ্ট হচ্ছে না। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজারের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় চাহিদা। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটির 90% ব্যাকগ্রাউন্ড চুল ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডকে মুছে ফেলা হয়েছে। এখন আমরা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেব এবং এগুলো জানি যদি এগুলো ঠিকঠাক করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু এগুলো ঠিকঠাক করবো আমি আরেকটা পদ্ধতিতে। অর্থাৎ মূল কাজ আমি সেরে ফেলেছি, আমার চুল ঠিক রয়েছে এবং আমার শার্ট আলাদা হয়ে গেছে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। তো আমি যেহেতু এই হাড্ডি থেকে চামড়া আলাদা করে নিয়েছি, এখন তো আমার চামড়া দিতে হবে। তো আমি ছবিটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব। আপনারা যে বক্সের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকজেল, এগুলো ব্যাকগ্রাউন্ড নয়। তো আমি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে লেয়ার অপশনে যেতে হবে। যে লেয়ার প্লেট আছে এই লেয়ার প্লেটটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে নিউ লেয়ার নামে একটা অপশন দেওয়া আছে। এই নিউ লেয়ার অপশনের মধ্যে বা ক্রিয়েট এ নিউ লেয়ার অপশনের মধ্যে ক্লিক করলে একটা লেয়ার চলে আসবে। তারপরে আপনি কন্ট্রোল সাথে ব্যাক স্পেস চাপ দিবেন। কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেওয়ার সাথে সাথে আমার ছবিটি হাইড হয়ে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই এই ব্যাকগ্রাউন্ডটা আমার ছবিটিকে ঢেকে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে উপরে আর ছবিটা হচ্ছে নিচে, এটা উপর এটা নিচ। হ্যাঁ, তো আমি ব্যাকগ্রাউন্ডকে টেনে নিচে নিয়ে আসবো আর ছবি আমার উপরে থাকুক। হয়নি কারণ এটা কি বলে এটা লেয়ার মাস্কের মধ্যে চলে আসছে। আমি এটাকে একটু বড় করে নিলাম এবং কন্ট্রোল ডি চাপলাম। এটাকে চাপ দিয়ে আমি নিচে নিয়ে আসলাম। এখন আর লেয়ার মাস্কের গায়ে ক্লিক লাগে নাই। তো আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা চলে আসছে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে অন্যরকম করে দিতে পারি। কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিই। কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেওয়ার সাথে সাথে আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি ম্যাজিক ওয়ান টুলে যাব। এখানে ম্যাজিক ওয়ান টুলে আসার পরে যেটা মার্স অ্যাড সিলেকশন অংশ আছে ওই অংশটা চেপে রেখে আমি চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম যে এটা আমার পুরো ছবিটিকে ধরে ফেলছে। তো আমি যদি এই জায়গাটা চাপ দিই এটা আমার পুরো ছবিকে ধরতেছে, কারণ আমি লেয়ারের মধ্যে আছি। আমি লেয়ার থেকে লেয়ার জিরোতে চলে আসলাম, কন্ট্রোল ডি চাপ দিলাম। লেয়ার জিরোতে আসার পরে আমি যখন চাপ দিতেছি তখন আমার এই যে অবাঞ্ছিত অংশগুলো অর্থাৎ প্রাকৃতিক দৃশ্যগুলো কিছু কিছু রয়ে গেছে এগুলোর মধ্যে ধরতেছে। কন্ট্রোল ব্যাক স্পেস চেপে আমি এগুলোকে ঠিক করে দিলাম। এই হলো ঠিকঠাক করার একটা পদ্ধতি, কিন্তু এভাবে ধরতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ সময় লেগে যাচ্ছে। তো কম সময়ে ছবিটাকে এখন ঠিকঠাক করার জন্য আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। সেটি হচ্ছে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে ব্রাশটাকে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট অপশন দিয়ে বড় করব। কন্ট্রোল জেড চাপ দিলাম। নিচটাকে উপরে নিয়ে এসে আমি যখন ব্রাশ করতেছি তখন দেখতে পাচ্ছেন যে আমার পেছনের অংশগুলো চলে যাচ্ছে।
এই পর্যায়ে আমি ছবিটিকে আবার বড় করে দেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমি যখন যে ক্লাস দেখাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে আপনারা বুঝতে ভুল করবেন, অর্থাৎ বুঝতে পারবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা কাজ শিখতে পারবেন, অন্যথায় যদি ধৈর্যহারা হয়ে যান তাহলে কাজ শিখতে পারবেন না। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা পেশা যে আপনার যখন রিটায়ার্ডের সময় চলে আসবে, আমি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের দেখিয়ে থাকি, তো যেই চাকরি বলুন আপনার রিটায়ার্ডের একটা সময় আছে, কিন্তু আপনি একবার ভালো ফ্রিল্যান্সার হয়ে গেলে আপনি বৃদ্ধকালেও কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার অবসর গ্রহণকালীন সময়ও আপনি বাড়িতে বসে বসে বৃদ্ধ মানুষ ঠুকঠুক করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এই সমস্ত বিভিন্ন কারণে ফ্রিল্যান্সারদের মুক্ত পেশাজীবী বলা হয়। অর্থাৎ এখানে আপনি একদম মুক্ত, স্বাধীন। কথার ফাঁকে ফাঁকে আপনি দেখতে পেলেন যে আমি আমার বৃত্তকে অর্থাৎ ব্রাশকে কম বেশি করে করে অলরেডি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে ফেলেছি। যেখানে যে ভুলগুলো ছিল এগুলো ঠিকঠাক করে দিয়েছি। আমি একদম নিট অ্যান্ড ক্লিন আর করতে চাচ্ছি না, কারণ এটা আমি বিক্রি করব না, এটা হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য। আমার শেখানোর কাজ হয়ে গেছে, তো এখন এটাকে সেভ করতে হয় কিভাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করে পেন টুল ছাড়াই ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করা যায়। তো আমি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে ফেলেছি, এটা আমার কম্পিউটারে এখন সেভ করে নিলাম। আশা করি আপনাদের ক্যারিয়ার উপযোগী একটা শিক্ষা হয়ে গেল। এই শিক্ষাটা কাদের জন্য? যারা গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার খুঁজতেছেন তাদের জন্য না, শুধু যারা কম্পিউটার রিলেটেড বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতেছেন তাদের জন্য এগুলো অত্যন্ত উপযোগী। কারণ ব্যবহারিক শিক্ষার উপর শিক্ষা আর নেই। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।